আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই কুশলেই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বরিশালে বিভাগীয় বইমেলা 2024 চলছিল, তাই দেখতে গিয়েছিলাম। মেলায় ঢুকতেই প্রথমে চোখে পড়লো এই বইটি। এই বইটিতে বিভিন্ন দেশের শহীদ মিনার কেন্দ্রিক বিভিন্ন দেশের শহীদ মিনারগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও অনেক রকমের বইয়ের সমাহার, দেখতে অনেক সুন্দর। আসলে বইমেলা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। যে যেরকম বই পছন্দ করেন বা প্রয়োজন সেরকম বই ক্রয় করেন। এখানে ছোটদের জন্য বিভিন্ন রকমের বই ছিল, বিজ্ঞানভিত্তিক বই ছিল উপন্যাস। আর আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের বই বলতে তো বইমেলায় থাকবেই। সেই বইগুলোও ছিল। রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দ দাশ, সব রাইটারদের বই কিন্তু এখানে ছিল। এছাড়া ছিল বিভিন্ন রেসিপি দেওয়া বইগুলো। বাংলাদেশের কালজয়ী উপন্যাসগুলো কিন্তু এই বইমেলায় স্থান পেয়েছে। বিভিন্ন প্রকাশকরা সুন্দর পরিপাটি করে বই নিয়ে বসেছেন। সাথে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল। একটু সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করলাম। কিছু বাদ্যযন্ত্রের মাধ্যমে গান পরিবেশনা, নৃত্য পরিবেশনটা দেশাত্মবোধক গানের মধ্যে বেশ সুন্দর ছিল। ছোট ছোট মেয়েরা নৃত্য পরিবেশন করছিল। বেশ মনোজ্ঞ একটি অনুষ্ঠান, দেখতে বেশ ভালো লাগছিল। যেহেতু সন্ধ্যার অনুষ্ঠান ছিল, তাই ভিডিওতে হয়তোবা অতটা ক্লিয়ার দেখা যাবে না, তারপরও চেষ্টা করেছি লাইটিংয়ের মাধ্যমে যতটুকু আনার। আশা করি আপনাদের ভালোই লাগবে। তারপরে সুন্দর একটি গান পরিবেশন করছিলেন এখানকার স্থানীয় কোনো এক শিল্পী, বেশ ভালো লাগছিল। তারপর আমরা আরও পুরো মেলা ঘুরে বই টই দেখে নিলাম। এখন একটু মাঠটা ঘুরিয়ে দেখাচ্ছি। মাঠটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছিল, সুন্দর করে সবাই বেশ উপভোগ করছিল। যেহেতু শীতের সন্ধ্যা, মেলার মাঠে সুন্দর বিভিন্ন খাবারের আয়োজনও ছিল, মুখরোচক বিভিন্ন খাবার। এগুলো কিন্তু বেশ অনেকেই কিনে কিনে খাচ্ছিলেন, ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারগুলো। আমরা গিয়েছিলাম মোমো খেতে। শীতের সন্ধ্যায় সামান্য কুয়াশা ঢাকা এই সন্ধ্যার মধ্যে এরকম ধোঁয়া ওঠা মোমো নিয়ে বসছি। খেতেও ভালো লাগছিল, পরিবেশটাও ভালো লাগছিল, খুব উপভোগ করেছি। তারপরে খেতে গেলাম দোসা। জনপ্রিয় খাবারটি আমরা সবাই খুব পছন্দ করি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।